আমি কদিন আগে আপনাদের চট্টগ্রাম ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল করিম, না ৬ আসনের এমপি সাহেবের নাম কি? আমার কাছে লেখা আছে, হ্যাঁ, ফজলে করিম, সম্ভবত আমি লিখে রেখেছিলাম ফজলে করিম চৌধুরী। তার ছেলে ফারাজ করিম চৌধুরী অত্যন্ত ভদ্র ছেলে এবং শিক্ষিত ছেলে। তিনি অনলাইনে বেশ জনপ্রিয়। তিনি অপরাধ জগৎ নিয়ে চিন্তা ভাবনা করেন, লেখালেখি করেন। উনি ইউটিউবে একটা ঘটনা দেখিয়েছেন যে সন্তান মদে এডিক্টেড হয়ে, কিসে বলেন, নেশাগ্রস্ত হয়ে তার নিজের মাকে ধর্ষণ করতে গেছে। আরো জোরে বলেন। আমি তো নাম বললাম, ৬ আসনের মাননীয় এমপি মহোদয়ের ছেলে ফারাজ করিম চৌধুরী, মিডিয়ার জগতে অত্যন্ত সুপ্রিয় ব্যক্তিত্ব, ভালো ছেলে, শিক্ষিত ছেলে। উনি জানাইছে, ইউটিউবে দেখাইছে, সন্তান এডিক্টেড, যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, আমি সিরাজুল ইসলাম সিরাজি তোমাদেরকে দেখে ইসলাম কবুল করেছি, মুসলমানদেরকে দেখে ইসলাম কবুল করেছি। আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। এদেশে চরমনায়ের পীর সাহেব একজন শান্তিপ্রিয় মানুষ। লাখো কোটি গাঁজাখোর, মদখোর, শরাবখোর, হিরোইনখোর, ইয়াবাখোর, ডাকাত, খুনি, মস্তান আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজ আমি তো আপনাদের ৬ আসনের এমপি মহোদয়ের ছেলের কথা বললাম, ভদ্র ছেলে, লেখাপড়া করা জানা ছেলে, অনলাইন মিডিয়া তার গ্রহণযোগ্যতা, সুপ্রিয় ব্যক্তিত্ব। তিনি অপরাধ জগৎ নিয়ে লেখেন। টানার দেখানো ইউটিউবে উনি দেখিয়েছেন সন্তান তার মার সাথে গেছে জেনা করতে এডিক্টেড হয়ে। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বালু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জন। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাহি সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। এই জন্য প্রস্তুতি নেই। কে সন্ত্রাসী বলল আর কে লিস্ট দিল? লিস্ট দেওয়া শুরু হয়েছে না এখন, ঠিক না ঠিক? চরমনায়ের পীর সাহেব হুজুরের নাম লিস্টে আছে, আমিরুল মুজাহিদের নাম। কিন্তু তোমরা যারা লিস্ট দাও, লিস্ট তো দিছো দুদকে। দুদকের সন্তানরা তো বাংলার গর্বিত সন্তান, লেখাপড়া করা সন্তান, কি বলেন ঠিক নেবে ঠিক? মেধাবী সন্তান, কি বলেন ঠিক নেবে ঠিক? তারাই তো দেখবে কার দ্বারা, কাদের দ্বারা সন্ত্রাস দূর হইতেছে, ইয়াবাখোর ভালো হইতেছে, গাঁজাখোর ভালো হইতেছে, মদখোর ভালো হইতেছে, বেপর্দা পর্দানিশীল হইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তাহলে আমরাও প্রশ্ন করব, কি করব? আমরাও প্রশ্ন করব, তোরা যারা লিস্ট দাও, তোরা কারা? বলেন না, তোরা কারা? হাত জায়গায় বলতে হবে, বলেন তোরা কারা? দুই হাত জায়গায় বলেন তোরা কারা? ওদেরকেও জাতি ফাইন্ড আউট করবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। আমরা তো সব সময় প্রস্তুত। আমরা তো চরমনায়ের পীর সাহেব তো সব সময় প্রস্তুত। যাদের লিস্ট দেখা হয়েছে শতাধিক লোকের মধ্যে, আমার মতো নগণ্যেরও লিস্ট আছে আল্লাহর ফজলে। ঈদের খুশি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإنك لعلى خلق عظيم وقال تعالى كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم জবান খুলে বলি اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم ঐতিহ্যবাহী জামিয়াতুল ফালাহ চট্টগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি, এ মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হজরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, দিগার মুআজ্জাজ মোহতারাম ওয়াজিবুল এহতরাম কাবিল এহতরাম হজরত উলামা ইকরামগণ, সুধীমণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ আমাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক দিনায়াত করেছেন। একটু পরেই হজরত পীর সাহেব হুজুরের অতীব মূল্যবান বয়ান শুনে আমাদের হৃদয়কে প্রশান্তি লাভ করাবো, এই আশায় আমরা সকলে বসে আছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাজারে গেলে সদাই পাওয়া যায়, পুকুরে গেলে পানি পাওয়া যায়, মাছ বাজারে মাছ পাওয়া যায়, গোশতের বাজারে গোশত পাওয়া যায়, জুয়েলারি দিয়ে গেলে স্বর্ণ পাওয়া যায়, কামারের দোকানে লোহা পাওয়া যায়, কেরোসিনের দোকানে কেরোসিন পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়। আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন ঠিক নেবে ঠিক? কাকে পাওয়া যায়? আজ সারা বিশ্বের দিকে তাকান, বিশেষ করে বাংলাদেশের অবস্থা আপনারা সকলেই অবগত। ঠিক নেবে ঠিক? মানুষ দিশে হারা, পথ হারা, মত হারা, সংবিধান হারা, আল্লাহ হারা, নবী হারা, ইসলাম হারা। সত্য না মিথ্যা? এরপরেও ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে। কিছু কুচক্রী মহল আলেম ওলামা পীর বুজুর্গদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ঠিক নেবে ঠিক? আমাদের ভাগ্যে কি আছে আমরা জানি না, তবে মনে রাখবেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর রেজাবন্দি। এ কথার উপর একমত কারা? জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। খুশি না বেজা? জোরে বলেন না খুশি না বেজা? আল্লাহু আকবার। মানুষের অবস্থা, আমি কদিন আগে আপনাদের চট্টগ্রাম ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল করিম, না ৬ আসনের এমপি সাহেবের নাম কি? আমার কাছে লেখা আছে, হ্যাঁ ফজলে করিম, সম্ভবত আমি লিখে রেখেছিলাম ফজলে করিম চৌধুরী। তার ছেলে ফারাজ করিম চৌধুরী অত্যন্ত ভদ্র ছেলে এবং শিক্ষিত ছেলে। তিনি অনলাইনে বেশ জনপ্রিয়। তিনি অপরাধ জগৎ নিয়ে চিন্তা ভাবনা করেন, লেখালেখি করেন। উনি ইউটিউবে একটা ঘটনা দেখিয়েছেন যে সন্তান মদে এডিক্টেড হয়ে, কিসে বলেন, নেশাগ্রস্ত হয়ে তার নিজের মাকে ধর্ষণ করতে গেছে। আরো জোরে বলেন। আমি তো নাম বললাম,
6 আসনের মাননীয় এমপি মহোদয়ের ছেলে ফারাজ করিম চৌধুরী, মিডিয়ার জগতে অত্যন্ত সুপ্রিয় ব্যক্তিত্ব, ভালো ছেলে, শিক্ষিত ছেলে। উনি জানাইছে, ইউটিউবে দেখাইছে, সন্তান এডিক্টেড, যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, আমি সিরাজুল ইসলাম সিরাজি তোমাদেরকে দেখে ইসলাম কবুল করেছি, মুসলমানদেরকে দেখে ইসলাম কবুল করেছি। আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। এদেশে চরমনায়ের পীর সাহেব একজন শান্তিপ্রিয় মানুষ, লাখো কোটি গাঁজাখোর, মদখোর, শরাবখোর, হিরোইনখোর, ইয়াবাখোর, ডাকাত, খুনি, মস্তান আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজ আমি তো আপনাদের 6 আসনের এমপি মহোদয়ের ছেলের কথা বললাম, ভদ্র ছেলে, লেখাপড়া করা জানা ছেলে, অনলাইন মিডিয়া তার গ্রহণযোগ্যতা, সুপ্রিয় ব্যক্তিত্ব। তিনি অপরাধ জগৎ নিয়ে লেখেন, তানার দেখানো দিবে উনি দেখিয়েছেন সন্তান তার মার সাথে গেছে জেনা করতে এডিক্টেড হয়ে। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বালু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জন। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাহি সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। বন্ধুরা রে, বাবাজিরা রে, আল্লাহওয়ালা রে, সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের আর বিশ্বাস না। আল্লাহর কাছে জীবনে কোনোদিন দরখাস্ত করে নাই, মালিক তুমি মানুষ বানাইও। বিনা দরখাস্তে বাবাজি আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে কবুল করেছে। চিৎকার মেলে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ বানায় না বাবাজি, মানুষ আমার পরে গো আমার একজন নবীর উম্মত হিসেবে কবুল করলো। গর্ব করে বুক ফুলে বলতে পারি আমরা বিশ্ব নবীর উম্মত। এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, তোমার মোবাইলটি এখন তুমি ভূগোলে একটা সার্চ দাও আর লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। লেখবা হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, এখন লেখো। বাকি বকায় নাই, সঙ্গে সঙ্গে তোমার মোবাইলের মধ্যে ভেসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা না, আপনি ভূগোলে সার্চ দেন, আপনার মোবাইল তো হাতেই আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরও কেন মানুষ দিশেহারা হবে? তবে দিশেহারা হওয়ার এই কারণ, চোখ লাগবে নবীজিকে দেখার মতো, কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজি বসে, একজন লোক নবীজির কিনার থেকে হেঁটে যাচ্ছেন, নবীজির দিকে আসতেছে আর নবীজির দিকে আঙ্গুলের ইশারা করে বলে মুহাম্মদ তুমি বড় কালো গো। নবীকে কি বলছে? মুহাম্মদ তুমি বড় কালো। রহমতের রসুল তো রহমতের রসুলই, কি বলেন ঠিক নেবে ঠিক? ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি আজিম চরিত্রের মানুষ। নবীজি বলে হ্যাঁ নাম, জি হ্যাঁ তুমি ঠিকই বলছো। হয়তো বা নবীজি এই কারণেই বলছে তোমার চোখ কালা, তোমার আত্মা কালা, তোমার প্রবৃত্তি কালা, তুমি আমাকে জীবনেও সুন্দর দেখবা না। লোকটা জুত করবার পারে নাই, নবীজির কাছ থেকে চলে গেছে। আর একজন সাহাবী একটু পরে নবীজির দিকে আসতেছে, রহমতের রসুলের দিকে তাকাইতেছে আর আকাশের দিকে তাকাইতেছে। একবার রহমতের রসুলের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়।
রহমতের রসুল ডাক দিয়ে বলে, সাহাবী রে কি দেখতেছো? সাহাবী বলে, নবীজি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনে আবার চাঁদ থাকিনি, জোরে বলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে, সিদ্ধান্ত কি, উপলব্ধি কি, তোমার অভিপ্রায় কি, মতামত কি, ব্যক্ত করো। সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি আকাশের চাঁদে কলঙ্ক আছে, দাগ আছে, কালো কালো সব সব দাগ আছে, কিন্তু জমিনের চাঁদে কোনো দাগ না। চোখ, আগের লোকটারও চোখ, সাহাবীরও চোখ, কি বলেন ঠিক নেবে ঠিক? একদল লোক আলেম বিদ্বেষী কিয়ামত পর্যন্ত থাকবে, কি বলেন ঠিক নেবে ঠিক? একদল লোক ইসলাম বিদ্বেষী, পীর বুজুর্গ বিদ্বেষী, সত্য না মিথ্যা জোরে বলেন? আছে, ছিল, থাকবে। নবীজিকে যেই ব্যক্তি কালো দেখছে তারও তো চোখ, কি বলেন ঠিক নেবে ঠিক? আর যেই ব্যক্তি বলতেছে, নবীজি গো আকাশের চাঁদে কালো কালো সব সব দাগ দেখা যায়, জমিনের চাঁদে কোনো দাগ দেখা যায় না, তারও চোখ, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য প্রস্তুতি নিই। কে সন্ত্রাসী বলল আর কে লিস্ট দিল? লিস্ট দেওয়া শুরু হয়েছে না এখন, ঠিক নেবে ঠিক? চরমনার পিসা হুজুরের নাম লিস্টে আছে, আমিরুল মুজাহিদের নাম। কিন্তু তোমরা যারা লিস্ট দাও, লিস্ট তো দিছো দুদকে, দুদকের সন্তানরা তো বাংলার গর্বিত সন্তান, লেখাপড়া করা সন্তান, কি বলেন ঠিক নেবে ঠিক? মেধাবী সন্তান, কি বলেন ঠিক নেবে ঠিক? তারাই তো দেখবে কার দ্বারা, কাদের দ্বারা সন্ত্রাস দূর হইতেছে, ইয়াবাখোর ভালো হইতেছে, গাঁজাখোর ভালো হইতেছে, মদখোর ভালো হইতেছে, পর্দানিসীন হইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তাহলে আমরাও প্রশ্ন করব, কি করব? আমরাও প্রশ্ন করব, তোরা যারা লিস্ট দাও তোরা কারা? বলেন না তোরা কারা? হাত জায়গায় বলতে হবে, বলেন তোরা কারা? তুই হাত জায়গায় বলেন তোরা কারা? ওদেরকেও জাতি ফাইন্ড আউট করবে, কি বলেন ঠিক তবে ঠিক? এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। আমরা তো সব সময় প্রস্তুত, আমরা তো চরমনার পীর সাহেব তো সব সময় প্রস্তুত। যাদের লিস্ট দেখা হয়েছে শতাধিক লোকের মধ্যে, আমার মতো নগণ্যেরও লিস্ট আছে আল্লাহর ফজলে, ঈদের খুশি আলহামদুলিল্লাহ, আমরা প্রস্তুত। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমাদেরকে তো আল্লাহ বইলেই দিয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা সেই আওয়াজে হাজির আছি, কি বলেন ঠিক নেবে ঠিক? তবে শোনো মুসলমানের সন্তানেরা, আমার আল্লাহ আমাকে ইসলামের ঘরে পাঠায় নাই। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ছিলাম জাহান্নামের আসামি। দুনিয়াতে মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো, সেই আগুনে আমার মতো সেরাজিকে জ্বালাইয়ে দেওয়া হইতো। কি শুনে ইসলাম কবুল করেছি, কি দেখে ইসলাম কবুল করেছি শোনো। ঈদের আগের রাত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার বিবি নিয়া পরামর্শ করতেছে ঈদের দিনটা কেমন যাবে। দুনিয়ার খলিফা নয় কমরা ভোগে বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারীর বেশে খলিফা যাদের, বলো ভিখারীর বেশে খলিফা যাদের, শাসন করিল আবাদান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগেনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত ভরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাতিসে বানানো বাজারে আমাশি রুসু করি মুসলমান, নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর। আমিরুল মুমিনিন ইসলামের শত্রুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, সাবধান।
দুনিয়ার বাদশা। স্বামী স্ত্রী মিলে আমি সংক্ষেপ কথা সংক্ষেপেই বলে যাব, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দিব। স্বামী স্ত্রী দুইজনে মিলেমিশে বলে, এবার ঈদটা কেমন জাগে, টাকা পয়সার তো কোনো ব্যবস্থা নাই, আমাদের টাকা পয়সারও কোনো ব্যবস্থা নাই, কাপড় চোপড় নতুন কিছু বেশভূষা নেওয়ার প্রয়োজন নাই, তবে বাচ্চা ছেলের জন্য কিছু ব্যবস্থা, বাচ্চার জন্য সন্তানের জন্য কিছু ব্যবস্থা করা দরকার। আমিরুল মুমিনিন বলে, তাও তো ব্যবস্থার কিছু নাই। কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিলেন। উনি অর্থমন্ত্রী বরাবরে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা অর্থমন্ত্রী, উনি অর্থমন্ত্রীর বরাবরে একটা দরখাস্ত করলেন যে আমাকে 1 মাসের ভাতা অগ্রিম দেওয়ার জন্য সুপারিশ করা হোক। অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা, জোরে কোন সুবহানাল্লাহ। চিঠিটা তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। অর্থমন্ত্রী কেমন অর্থমন্ত্রী, আল্লাহু আকবার। চিঠিটা উত্তর দেওয়ার জন্য আলাদা কোনো কাগজ ব্যবহার করে নাই, চিঠিটাকে উল্টাই পিছনের দিকে লেখছে, আমিরুল মুমিনিন 1 মাসের ভাতা অগ্রিম চেয়েছেন, দিতে পারি যদি আপনি আমার 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন। 1 নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন এই 1 মাস পর্যন্ত আপনার হায়াতের নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয়, আমিরুল মুমিনিন গো, এই 1 মাস পর্যন্ত জাতি আপনাকে ক্ষমতায় রাখবে, জাতি আপনাকে ক্ষমতায় রাখবে, আপনি আমিরুল মুমিনিনের দায়িত্বে থাকবেন। এই 2টা নিশ্চয়তা যদি দিবার পারেন তাইলে আপনাকে 1 মাসের ভাতা দিতে পারি। অর্থমন্ত্রী নিজে সিগনেচার করে দিয়েছেন। চিঠিটা এনে আমিরুল মুমিনের হাতে দিছে। আমিরুল মুমিনিন চিঠি পেয়ে 2 চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু হয়ে গেছে। চিৎকার মেরে মেরে বলে, আলহামদুলিল্লাহ, 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 আমি যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি। আমি বুঝেছি যার মধ্যে খোদার ভীতি আছে, এমন অর্থমন্ত্রী আমি পেয়েছি। আমার রাষ্ট্রের মধ্যে তহবিল তসরুপের কোনো আর চিন্তা করি না। আমার ভাইরা, আমার বন্ধুরা ও আমার বাবাজিরা, আমরা সেই মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা সেই মুসলমান কিনা, জোরে বলেন। কিন্তু তোমরা কারা, ঠিক নেবে ঠিক, জোরে বলেন। কোরআন দিয়ে অপারেশন করলে অমানুষ মানুষ হয়, ঠিক নেবে ঠিক, জোরে বলেন। কোরআন দিয়ে অপারেশন করতে হবে। উহুদের যুদ্ধের আগের রাত, আল্লাহু আকবার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাপ আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ডাক দিছে, জাবের আসো বাবা আমার কাছে। জাবের তাড়াতাড়ি বাবার কাছে আসছে। বাবা জাবেরকে ধরিয়াই গালের মধ্যে চুমা দিতেছে, কপালের মধ্যে চুমা দিতেছে, আর 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার দিকে তাকান। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বা গো, আপনি কান্নাকাটি করতেছেন, ব্যাপার কি, কিছু বুঝি না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, বাবা তুই আমাকে ভালো করে দেখে নে, এই রাত জীবনের শেষ দেখার রাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্বা কিছুই বুঝলাম না। কি শেষ দেখা, তাও তো কিছু ভালো করে বুঝবার পারলাম না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, শোন, রহমতের রসুল বিশ্ব নবী মসজিদে নববীতে বলছে আগামীকাল উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। গত রাত্রে রহমতের রসুল স্বপ্নের মধ্যে দেখছে নবীজি 70টা গাবি গরু নিজের হাতে জবাই করছে। নবীজির স্বপ্ন তৌহি। রহমতের রসুল স্বপ্নের ব্যাখ্যা করছেন যে এই যে 70টা গাবি গরু জবাই করার অর্থ হইল উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে যাইবে। আমার মন বলে আমি 70 জনের একজন হব। এইখানে জীবনের বাকি দেখা হবে জান্নাতের মধ্যে। কিন্তু জাবের বিদায় বেলা, আগামীকাল চলে যাব, তার আগে একটু কথা, তোরা ভাই বোন বেশি, তোদেরকে মানুষ করতে গিয়ে আমি কিছু ঋণ হয়ে গেছি। আমার পক্ষ থেকে আমি শহীদ হয়ে যাওয়ার পরে এই ঋণটা তোরা পরিশোধ করে দিবি। আর যদি একান্তই না পারো, রহমতের রসুলের কাছে বলবি আমার নবী রহমতের রসুল কোনো না কোনো উপায় করিয়া আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দিবে। ঠিক দিব্যি পরের দিন উহুদের যুদ্ধে আব্দুল্লাহ শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা জানেন এই যুদ্ধে নবীজিও হতাহত হয়েছে, নবীজির পবিত্র দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিবের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকছে। মুসলমান মৃত্যুকে ভয় করে না, হক্কানি ওলামা একরাম লিস্টকে ভয় করে না। আমার লিস্ট দিছো, পিসা হুজুরের লিস্ট দিছো, হক্কানি ওলামাদের লিস্ট দিছো, তোমার লিস্ট আজরাইলের
গিরাস্তকে তালে রাইখা মুরগি চুরি করবা, কি বলেন ঠিক নেবে ঠিক? ঠিক নেবে ঠিক? জোরে বলেন। মুরগি চুরি করবি, কিন্তু মনে রাখি সে দেশের তৌহিদি জনতার নারায় তাকবীরের সামনে টিকবার পারবি না। আল্লাহর আমি তো বলি যে কমিটি, এই কমিটির নাম জানি কি, গাদান্য কমিটি নাই, গাদানি কমিটি না? হ্যাঁ, যাদের কাছে দেশে এই কমিটি এলারা আসলে গাদান্য না খেদান্য। কি কমিটি জোরে বলে? খেদান্য। মাননীয় প্রধানমন্ত্রীর যত ভালো অর্জন পদ্মা সেতু সহ এগুলাকে সম্পূর্ণ ভুলন্টিত করতে চায় ওরা। কি বলেন ঠিক তবে ঠিক? তবে আমাদের ধারণা, ওদের ধারণা কি জানেন? বলবো না যে এই লিস্টে ওলামায়ে সেন্টিমেন্টে যদি আঘাত করা হয় তাহলে এদের মুখ থেকে এলোপাতারি কথা বের হতে থাকবে, মাননীয় প্রধানমন্ত্রীর অর্জন ধূলিসাৎ হয়ে যাবে, ওনরা অন্যের দালালি করে আবার অন্যকে ক্ষমতায় বসাইতে পারবে। কি বলেন ঠিক তবে ঠিক? কিন্তু আপনাদের কাছে বলতে চাই, আমরা কাউকে উঠানো আর নামানোর রাজনীতি পীর সাহেব চরমনাই করে না। মদের লাইসেন্স দেওয়া যাবে না। পীর সাহেব হুজুর জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সকলের পক্ষ থেকে, হাজার কোটি মানুষের পক্ষ থেকে দাবি করেছে। কি বলেন ঠিক তবে ঠিক? এই দাবিতে বাংলার সর্বস্তরের জনতার এগিয়ে আসা উচিত, সমর্থন দেওয়া উচিত। কি বলেন ঠিক তবে ঠিক? আপনারা কি রাজি আছেন? দুই হাত আগে বলুন। আল্লাহু আকবার। ইহুদের যুদ্ধে হযরত আব্দুল্লাহ নিজে শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিবের মাথার মধ্যে হেলমেট ঢুকছে। আল্লাহর হাবিবের পবিত্র দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব গর্তের মধ্যে পড়ে গেছে। কিন্তু আপনাদের জানার কথা, উহুদের যুদ্ধের ফলাফল প্রথম তো মুসলমানদের পক্ষে আসছিল, কিন্তু একটু মাত্র গনিমতের মালের দিকে ধাবিত হওয়ার কারণে বিপর্যয় ঘটছে। আল্লাহর হাবিব গর্তের মধ্যে পড়া। আল্লাহর হাবিব ডাকতেছে, আমার সাথীরা কই গেলি? আমি নবী তো মারা যাই নাই। কুফারে মক্কা চতুর্দিকে ছড়াই দিয়েছেন, নবী নাই দুনিয়াতে। মুসলমানদেরকে ইনএক্টিভ করার জন্য, আজও বাংলার মুসলমানদেরকে ইনএক্টিভ করার জন্য ওলামা ইকরামদের উপর আঘাত করা হইতেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? সত্য না মিথ্যা ধরে বলেন। তবে বলি যুবকেরা, জীবন গর্ব তো আল্লাহর জন্য, জীবন তৈরি করবো আল্লাহর জন্য। জীবন তৈরি করবো কার জন্য? কে কে তৈরি? যুবকেরা দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, যুবকেরা দাঁড়িয়ে দেখাও। জীবন তার জন্য। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করেন, আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কই গেলি আমার সাথীরা? আমি নবী মারা যাই নাই। সাথীরা দৌড়ে আসছেন, আল্লাহ নবীকে গর্ত থেকে উঠাইছে। একটু সুস্থতার দিকে নবী চলে যাইতেছে। নবীজির একটু সুস্থতা এসে গেছে, নবীজির চোখের মধ্যে পানি। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা দেখো তো আমার কতজন সাহাবী শহীদ হয়েছে, সোহাদাদের লাশগুলা আমার সামনে রাখো। সাহাবীরা লাশ আইনা নবীজির সামনে রাখছে। গুইনা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ তো 68টা আপনার সামনে রাখা হয়েছে। কতটা? জোরে বলেন। আমরা গুইনা দেখছি এখানে শহীদ 68 জন। আল্লাহর নবী বলে, না না, আমি স্বপ্নে 70টা গাবি গরু জবাহ করেছি, সুতরাং লাশ 70টাই হইতে হবে। দেখো সাহাবীরা আর 2টা লাশ কোথায় গেল? সাহাবীরা খুঁজতেছেন, খুব খুঁজতে গিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে একটা লাশ টুকরা টুকরা করা, নাক একটা অংশ, আঙ্গুল একটা অংশ, কান একটা অংশ, পরে লজ্জার স্থানে টুকরা করা। সাহাবীরা চিৎকার মেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিকলাঙ্গ লাশ, চেনা যাইতেছে না, চিনতে পারতেছি না। আল্লাহর হাবিব কাছে গিয়া লাশের টুকরাগুলো একত্র করিয়া নবীজি একটা চিৎকার দিয়ে বলে, সাহাবীরা চিনলি না? লাস্কার জাননি, আমার আদরের চাচা আমির হামজার লাশ।
আল্লাহ নবী ইমোশনাল হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, একটু দয়া তোদের হইল না আমার চাচাজির প্রতি? আমার চাচা আমাকে কত মহব্বত করতো, আমির হামজা আমাকে কত মহব্বত করতো। আমার চাচার লাশ 70 টুকরা করলি, তোদের একটা লাশ পাইলেও আমি নবী 70 টুকরা করব। কিন্তু পরবর্তী সময় ওই কসমের কাফারা নবীজি দিছেন। আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী গো, আপনার দ্বারা সম্ভব না, ওরা যেটা পারবে আপনি তা পারবেন না। সরমনের বিশ্বাস মানুষ গড়া ফ্যাক্টরিতে কাজ করে, কি বলেন ঠিক নেবে ঠিক? সত্য না মিথ্যা? আমরা তার শিক্ষা নিয়ে মানুষ গড়া ফ্যাক্টরিতে কাজ করতেছি, কি বলেন সত্য না মিথ্যা? আপনাদের বলি প্রতিবাদ সময় মতো হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার চাচাজির লাশ আনো, এবার হিসাব করিয়ে বলো কয়টা লাশ হইছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 69টা লাশ পাওয়া গেছে। আল্লাহর নবী বলে, আরো একটা লাশ আছে, খুঁজতে থাকুন। সাহাবীরা দিক বিদিকে লাশ খোঁজা শুরু করিয়ে দিছে। রহমতের রাসূলুল্লাহ লাশ খোঁজা শুরু করতেছে, সব খুঁজতেছে। হঠাৎ করে দেখে ওদের এক প্রান্ত থেকে একটা মহিলা বোরকা পরা, তার একটা নখও দেখা যাইতেছে না, দূর থেকে একটা কাপড় উড়াইতে উড়াইতে আসতেছে। সাহাবীরা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, হে মহিলা, উহুদের যুদ্ধে তো মহিলাদের আসা নিষেধ, তুমি আসছো কি চাও, কি জন্য আসছো? মহিলারা তো লাশ দেখে বরদাস্ত করতে পারবে না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি আপনাদের সাথে কথা বলবো না, আমি একটু রহমতের রাসূলের সাথে কথা বলবো। সাহাবীরা দৌড়ে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহ নবী দুইজনের কাঁধে ভর দিয়ে একটু সামনে গেছে, মহিলাও সামনে আসছে। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, মা গো, মহিলাদের আসা নিষেধ, তোমরা তো লাশ দেখে বরদাস্ত করতে পারবে না, তোমরা কেন উহুদের যুদ্ধে আসছো? মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনার সাথেই কথা বলতে। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, মা গো, তোমার পরিচয় কি গো, তোমার পরিচয় দাও। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিচয় কি দেব? গতকালকে আসরের নামাজের বাদে মসজিদে নববীতে খেজুর ছিটিয়ে যার বিবাহ পড়াইছেন, আপনার যে প্রিয় সাহাবীর বিবাহ পড়াইছেন, আল্লাহু আকবার, আপনার প্রিয় সাহাবী হানজালার বিবাহ পড়াইছেন। আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী, আমি আসতাম না উহুদের যুদ্ধ আজকের এই কারণে আমার স্বামীকে রাত্রে আমার কাছে থাকতে দিছিলেন। আমার স্বামী আমার কাছে ছিল, আমার স্বামীর পর গোসল ফরজ হইছে, আমার স্বামী সকালবেলা গোসল করতে রওনা হয়েছে, এমন সময় কারা যেন বলতে বলতে যাইতেছে, নবী নাই, কার জন্য দুনিয়াতে থাকবি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আর গোসল করতে যায় না, ফিরে এসে বলে, বিবি তোর বাড়িটা দে। ভাইজান, এই মাঠ সাক্ষী, কথা বলতে কষ্ট হয়, কি দেখে ইসলাম কবুল করলাম? আগেই তো বলছি আপনাদেরকে, দেখে ইসলাম কবুল করেছি। মুসলমানের সন্তানরা দলদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক ভাষা বুঝি নাই, শিখি নাই, মুরব্বীরা শিখায় নাই, শিখতেও চাই না। কে কোন পীরের মুরিদ, কোন সংস্থার লোক, কোন দলের লোক, কার টুপিটা কেমন বুঝতে চাই না। এখন সময় এসে গেছে মুসলমানদের আল্লাহু আকবার মুরির মুয়ার মতো মিলতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? কারো বিরুদ্ধে না, কাউকে মাইনাস করে কথা বলতে চাই না, কি বলেন ঠিক নেবে ঠিক? কে চরমনাই, কে সরসিনা, কে ফুরফুরা, কে জুনপুর, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে শাসনতন্ত্র, খেলাফত মজলিস, কোনো কিছুর দরকার নাই। আমরা এক ভোটার ফুল, কি বলেন ঠিক নেবে ঠিক? চট্টগ্রামের ভাইরা, কোনো মানুষ মারা গেলে তার কবরের উপর তার মার্কার একটা প্রতীক দিয়ে থোয়া হয় না যে এইটা আওয়ামী লীগের লোক, নৌকা দিয়ে রাখা হয়েছে। কারো কবরের উপর এইরকম কোনো প্রতীক দিয়ে রাখা হয় না যে তার কবরের উপর ধানের শীষ দিয়েছে উনি বিএনপির লোক। কারো কবরের উপর নাঙ্গল দিয়ে রাখা হয় না যে এইটা নাঙ্গল মাকড়ার রোগ, কি বলেন ঠিক নেবে ঠিক? কারো কবরের উপর কখনো পাখা মার্কা দিয়ে রাখা হয় না যে এইটা চরমনার পিসা হুজুর ইসলামী আন্দোলনের লোক, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং মনে রাখবেন, উপরে যখন কোনো মার্কা নাই, নিচেও কোনো মার্কা থাকবে না, সত্য না মিথ্যা? আল্লাহর হাবিবকে ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গতকালকে আসরের নামাজের বাবদে খেজুর সিটেই যার বিবাহ করাইছেন, আপনার প্রিয় সাবি হানজালার স্ত্রী, আমার স্বামী আমার কাছে এইসব তরবারিটা চাইছে। আমি বলছি আপনি একটু দাঁড়ান, আপনার গোসল ফরজ হয়েছে, আপনি কি ভুলে গেছেন না? আমার স্বামী বলে, স্ত্রী আমাকে দেখকে দেখে নাও, আমিও তোমাকে দেখে নি, বাকি দেখা হবে জান্নাতের মধ্যে। আর জন্য দুনিয়াতে গোসল করব? হুজুর একবারও আমাকে ফিরে তাকায় নাই, তরবারি নিয়ে উহুদের যুদ্ধে আসছে। আমি শুনছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি অন্য কোনো ব্যাপারে আপনার কাছে আসি নাই, কোনো দুঃখ প্রকাশ করবার চাই না, বরঞ্চ আমি গর্বিত যে আমি শহীদের স্ত্রী হইবার পারছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আমার স্বামী, আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা হানজালার লাশ তালাশ করো। সাহাবীরা খুঁজতেছে, আল্লাহর হাবিবও খুঁজতেছে। হঠাৎ করে আকাশের দিকে তাকাইয়ে দেখে ফেরেশতারা হযরতে হানজালার কফিন নিয়ে আসতেছে। তাদেরকে আসমানে পানি দিয়ে গোসল করে ফেরেশতারা নিয়ে আসতেছে। হযরতে হানজালার দাড়ি বেশ, চুল বেশ, টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তেছে। বন্ধু ভাই বাবাজি, আল্লাহ ওয়ালারা, আল্লাহ ভোলারা, ধনী গরিব কোটিপতি লাখপতি বিদ্যান টাকাওয়ালা বাড়িওয়ালারা জীবনটাকে সেইভাবে গড়তে চাই যে আল্লাহ, যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বলো, জীবনটাকে তৈরি করব, তুমি আমার আমি তোমার। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কার জন্য তৈরি করবো? করে কর, আল্লাহর জন্য। তুমি আমার আমি তোমার। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সেরাতে সুরাতে, কথাবার্তায়, লেনদেনে, আমলে, আখলাকে, লেবাসে, পোশাকে, ঘরে বাহিরে, স্কুলে কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, এক কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের জীবনকে কোরআন সাথে গড়তে চাই। কি বলেন, ঠিক নেবে? ঠিক। এক বাক্যে বলবার চেয়ে আল্লাহ, দুইটা কথার উপর পূর্ণ অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। আল্লাহ, আমি তোমার হুকুম মানব, তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলব। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ইসলামের জন্য জীবনে একটা চর খাই নাই, থাপ্পড় খাই নাই, লাঠি খাই নাই, পিটুনি খাই নাই, বেত্রাঘাত খাই নাই, গুলি খাই নাই। সত্য মিথ্যা জোরে বলেন। আর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হযরত খাব্বাব দাঁড়ান হন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাব্বাব, তুমিও নও মুসলিম, আমিও নও মুসলিম, বলো তোমার জীবনের অত্যাচারের কথা বলো, আমার জীবনের অত্যাচারের কথা বলবো। খাব্বাব দাঁড়াই বলে, আমিরুল মুমিনিন, আমার নাক মুখের দিকে দেখেন, কিছু কালো কালো দাগ দেখতেছেন কিনা? আমিরুল মুমিনিন বলে, খাব্বাব, বুঝতে পারছি তোমার নাক মুখে মনে হয় গুটি বসন্তের দাগ পড়িয়া রইছে। খাব্বাব বলে, না, আমি পরে বলবো। খাব্বাব ঘুরিয়ে গিয়ে জামাটা জাগাইয়া পিঠটা দিছে আমিরুল মুমিনিনের দিকে। আমিরুল মুমিনিন পিঠের দিকে তাকাই দেখে খাব্বাবের পিঠটা ধবল কুষ্ঠ রোগীর মতো সাদা, চর্বি নাই, চামড়া কুচকাইয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, সর্বনাশ খাব্বাব, তোমার কোন বয়সে কুষ্ঠ হয়েছিল? তোমার শরীরটার পিঠটা সম্পূর্ণ ধবল কুষ্ঠ রোগীর মতো দেখা যাইতেছে। খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এখানে শেষ না, আমার জিহ্বার দিকে তাকাইয়ে দেখেন। খাব্বাব ভিতর থেকে জিহ্বাটাকে বের করছে। আমিরুল মুমিনিন দেখে খাব্বাবের জিহ্বার মধ্যে 2-3টা আঙ্গুরের গোটার মতো মাংসপিণ্ড। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাব্বাব, তোমার মুখের মধ্যে টিউমার হয়েছে, তা তো কোনোদিন তুমি আমাকে বলো নাই। হযরত খাব্বাবের 2 চোখ দিয়ে পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, বসন্ত রোগ হয় নাই, ডবল কুষ্ঠ হয় নাই, জিহ্বার মধ্যে টিউমারও হয়েছিল না, কিন্তু কলেমা পড়ার অপরাধের কারণে আল্লাহ পাষণ্ড হৃদয়ের মালিক আমার হাতের মধ্যে পায়ের মধ্যে রশি বেঁধে জ্বলন্ত আংটা আগুনের মধ্যে আমাকে শীতভাবে শোয়াইয়া আমার বুকের উপর পাড়া দিয়া, হুজুর আমার বুকের উপর পাড়া দিয়া লাঠি দিয়া টাস টাস করে বুকের উপর বাড়ি দিছে। হুজুর জ্বলন্ত আংটা আগুনে আমার পিঠের চর্বিগুলা আগুনের উপর পড়ছে আর পসপস করিয়া শব্দ হয়েছে। মনে আগুন আমার কলিজা পুড়িয়ে যাইতেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালা আল্লাহ গো
করা সম্ভব না। আল্লাহ, আমি তখন হুজুর জিহ্বা দিয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছিলাম। পাষণ্ড হৃদয়ের মানুষ, আমার জিকির বুঝতে পারি আমার ভিতর থেকে জিহ্বাটারে টান দিয়া গরু ছাগলের মতো পাহাড়িয়া বাবলের কাটা দিয়া আমার জিহ্বার মধ্যে এক মাথা দিয়ে ঢুকাই দিছে। বাবলের কাটা অনেকে বুঝবেন না, জুতায় যে বোমা কাটা মারে না, ওই কাটার মতো একদিকে চিকন অপর দিকে ছাতির মতো, এরকম যে জিহ্বার এক প্রান্ত দিয়ে ঢুকাই দিয়ে অপর প্রান্ত দিয়ে সরসর করে বের করে নিয়ে গেছে। সেই জিহ্বা যে ছিদ্র হয়ে গেছে, ঘা গসছে, সেখান থেকে টিউমারের মতো হয়ে গেছে। এমনি গতানুগতিক আমার জিহ্বার মধ্যে কোনো টিউমার হয় না, এটা হুজুর বাবলের কাটার আঘাতে টিউমার হয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছে। খাব্বাব বলে, এবার হুজুর আপনার জীবনের কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খাব্বাব, আমার জীবনের কথা আর বলার দরকার নাই। তোমার জীবনের কথা অত্যাচার আর আমার জীবনের অত্যাচারের কথা যদি দুই পাল্লায় ওজন করা হয়, আমি ওমরের অত্যাচারের চাইতে তোমার অত্যাচারের পালা অনেক ভারী হয়ে যাইবে। সুতরাং আমার কথা আর বলার দরকার নাই, আমার চাইতে তোমার পালা ভারী হয়ে যাইবে। আমি ওমরকে কেউ অত্যাচার করতে তেমন সাহসী পায় নাই। আমি আরবের দস্যু বড় বীর ছিলাম, কিন্তু আমার ডাকের সামনে কেউ দাঁড়াইতে পারত না। প্রিয় ভাইরা, জমিয়তুল ফালার এই মাহফিলে হাজার হাজার মানুষ। আমি আপনাদেরকে বলতে চাই সংক্ষিপ্ত কথা, আপনাদেরকে জানতে চাই, বলতে চাই, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই। বলুন তো, যদি এইরকম অত্যাচারের জীবন আসে, ঝুঁকি আসে, তাতেও কি আপনারা ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকবেন? থাকবেন? জোরে বলেন, বলেন না আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি এই জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, পীর সাহেব চরমনের ডাকে, দেশের সমস্ত উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়া যদি জীবনকে ঝাঁপাইয়ে পড়তে হয় বাতিলের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? জোরে বলেন, কাদের বিরুদ্ধে? জোরে বলেন। আমি এক লাইনে বাতিল শব্দটাকে ব্যাখ্যা করবো, মনে রাখবেন যুবকেরা। বাতিল বলি, কিন্তু বাতিল কখনো আমরা ব্যাখ্যা করিয়া মানুষকে বুঝাই না। কি বলেন, ঠিক না ঠিক? আমার সাথে আপনারা মুখ খুলে বলেন, বাতিল কারা? বলেন না, বাতিল কারা? মন দিয়া বলবেন, বাতিল তারা। কার গায়ে লাগবে পরোয়া করি না। সারে দুনিয়া গো মুখালে ফির না কুছ নুকসান হয়, ডর নাহি কুছ গম নাহি কুছ রহমতে রহমান হয়। বাতিল তারা, বলেন বাতিল তারা। বলেন আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে, জমিন কার? আসমান কার? চন্দ্র কার? সূর্য কার? আমরা কার? তোরা কারা? স্লোগান একটা থাকবে, তোরা কারা? লিস্ট করো, তোরা কারা? ঠিক না ঠিক? জোরে বলেন। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জানতে চাই, ওই লিস্ট দাও, ওরা কারা? ঠিক না ঠিক? জোরে বলেন। ওদের চরিত্র অ্যানালাইসিস করা হবে, আর লিস্টের ওরা যাদের লিস্ট দেয় তাদের চরিত্র অ্যানালাইসিস করা হবে। সুদ খায় না, ঘুষ খায় না, ঘুষ দেয় না, ইয়াবা খায় না, গাঁজা খায় না, ফেন্সি খায় না, চোরের সাথে জড়িত না, ডাকাতির সাথে জড়িত না, মস্তানির সাথে জড়িত না। দেশের শান্তি চায়, জাতির শান্তি চায়, মানুষের শান্তি চায়, মানবতার শান্তি চায়, মানবতার মুক্তি চায়। জাতি, ধর্ম, বর্ণ,
মোকাবেলা করার জন্য আজকে জমিয়তুল ফালাহ মাহফিল, কি বলেন ঠিক না ঠিক?